ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ফাংওয়াং। এতে অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রায় ১ মিলিয়ন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার ঝড়টি সবচেয়ে জনবহুল দ্বীপ লুজনের উত্তরাঞ্চল অতিক্রম করে। এর আগে সুপার টাইফুন ফাংওয়াংয়ের তাণ্ডবের আশঙ্কায় ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জারি করা হয়েছিল রেড অ্যালার্ট। বন্যাপ্রবণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে মানুষজনদের। অন্তত ১ মিলিয়নেরও বেশি মানুষ নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। রবিবার সকাল থেকে রাজধানী ম্যানিলা এবং পার্শ্ববর্তী অঞ্চল পেরানিয়াকেতে চলছে টানা সরিয়ে নেওয়ার কাজ। নদীর ধারে এবং নিচু এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয় কেন্দ্রে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আশ্রয় প্রার্থীদের একজন মারিয়া আকাড়া জানান, আমরা সঙ্গে সঙ্গে সরে এসেছি, কারণ আমাদের বাড়ি নদীর পাশে আর আমার 4টি বাচ্চার নিরাপত্তার জন্য ভয় পাচ্ছিলাম। বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবক ও রেড ক্রস সদস্যরা ত্রাণ বিতরণ ও নিবন্ধন কার্যক্রমে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আরেকজন আশ্রয় প্রার্থী ক্রিস্টিনা ভিলানুয়েভা জানান, আমি ভয় পাচ্ছি, কারণ যে টাইফুনটি সেবুতে আঘাত হেনেছিল তা সুপার টাইফুন ছিল না, তবুও অনেক মানুষ মারা গেছে। এখন এই সুপার টাইফুনে যে কত ক্ষতি হবে আমরা জানি না, আমরা খুবই আতঙ্কিত। আবহাওয়া অধিদপ্তর পাগাসা জানিয়েছে, প্রবল বর্ষণসহ ঘন্টায় ১৮৫ কিলোমিটার বেগে বাতাস এবং ২৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া দপ্তরের তথ্যমতে চলতি বছরে এটি ২১তম টাইফুন, যেটি ফিলিপাইনে আঘাত হানল। দেশটির মানুষ সম্প্রতি আঘাত হানা টাইফুন কালমেগির ধাক্কা সামলাতে না সামলাতেই এখন নতুন সুপার টাইফুনের কবলে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় এলাকায় লাইফ থ্রেটেনিং পরিস্থিতি তৈরি হতে পারে। উদ্ধারকর্মী ও সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায়। এখন পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা, টাইফুনটি পুরোপুরি ফিলিপাইন অতিক্রম করতে আরও একদিন সময় লাগবে। তাই সতর্কবার্তা বলবৎ থাকবে আগামী ২৪ ঘন্টা। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।